दिल गार्डन गार्डन हो गया, दिल खुश हो गया। डर के मारे हिंदी निकल रहा है भाई, भय লাগছে। ওর প্রবলেম হচ্ছে, তোর হচ্ছে এই চারটে প্যাচ একটু ডিফিকাল্ট আছে। গুড মর্নিং। সানরাইজ হোটেলের ছাদে এখন দাঁড়িয়ে আছি, সামনে সানরাইজ হবে আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা তার রং বদলাবে আস্তে আস্তে। সকালে উঠে 5টার সময় এই সান্দাকপুর বুকে এ দেখুন নাক মাক লাল হয়ে গেছে ঠান্ডায়, উঠে সানরাইজের ফটো নিয়ে কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জ দেখে ভিডিও করে নিয়ে আসলাম। আর এদের অবস্থা দেখুন, একবার দেখুন এদের অবস্থার থেকেও এদের দুজনের অবস্থা খারাপ। কম্বলের নিচের থেকে নামবেন না স্যাররা। ছাদ থেকে জাস্ট নিচে নামলাম আর নিচে নেমে দেখি এই যে বরফ জমেছে বাইকের মধ্যে। এবার নিচে নেমে যাওয়ার পালা। ইচ্ছা আছে মাবু দিয়ে ব্যাক করব, এখান থেকে নামার পর কালীপুকুরির পর থেকে মাবু দিয়ে দেখি কি হয়। তো দেখা হচ্ছে রাস্তায়। আমি এখন আছি ইন্ডিয়ার নেপালের একদম মাঝখানে, পিছনে সান্দাকপুরের বোট। এই যে আমার গাড়ি, কালকেই পৌঁছেছিলাম, এখন ফিরে যাওয়ার পথে ফটোটা তুলছি। এখনও অনেকটা রাস্তা যেতে হবে, ধামাকা হয়েছে। যাওয়ার সময় ভগবানের আশীর্বাদে হয়তো অতটা প্রবলেম হবে না, আসার সময় যেরকম হয়েছিল। তো দেখা হচ্ছে রাস্তায়। এই আমরা সান্দাকপুর থেকে বেরিয়ে যাচ্ছি, আগে রয়েছে জয়। একটু অনেকটা ডিস্টেন্সে থাকবি। নাম তুই না নামলে আমি নামতে পারবো না, ওটার থেকে নামাটা বেশি ভয় ডিফিকাল্ট। বাজে নামছিস, নাম এক পা ব্রেকে এক পা দিয়ে ভর দিয়ে নাম। ভয় পাচ্ছি না, না নামলে আমিও নামতে পারবো না। এই জায়গাটা প্রচন্ড ডিফিকাল্ট। হ্যাঁ, পা পাবো না। এই জায়গাটা আমি তোকে নিতে আসছি। হ্যাঁ, নামাটা এত চাপের না রে, তুই যতটা চাপ খাচ্ছিস। না, আমার কাছে কোনোদিনই চাপের ছিল না। আমি আসবো, আয় নেমে আয়। খালি টার্নিং গুলো একটু ডিফিকাল্ট আছে। একটা ফ্রেশ জায়গায় দাঁড়বি, সেখানে একটু রেস্ট নিয়ে আবার নামবি। কোথায় রেস্ট নেবো? যেখানে তোর হাত কাপ ব্যথা করবে। তোর প্রবলেম হচ্ছে, তোর হচ্ছে এই চারটে প্যাচ একটু ডিফিকাল্ট আছে। দাঁড়া, এইটুকু জায়গা একটু টাফ আছে। রাস্তায় নামতে নামতে আমরা হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। আমার ভাই এর সন্টাইয়ের গাড়ির এবিএসটা খোলা ছিল না, এবিএসটা খুলতে হবে, তাহলে এই রাস্তায় নামাটা খুব চাপের হয়ে যাচ্ছে। এবিএসটা খুলে নেওয়া হলো, এবার আস্তে আস্তে আবার এগোবো। চড়াটা যেমন
গাড়ির দাম আর নিচেরটা পুরো স্কিল। এটা আগেরটা থেকে বেটার, খারাপ আছে কিন্তু আগেরটা থেকে বেটার, বুঝলি? হ্যাঁ আমি তোকে ডাক দেবো চিল্লিয়ে, আমি তোকে হ্যাঁ নাম নাম। এটাই বোধহয় লাস্ট। এইখানে না আরেকটা ডিফিকাল্ট আছে রে ভাই। আমি এই জায়গাটা সরু জায়গা তো ভয় লাগছে। এইটুকু জায়গা হয়ে গেলে একটুখানি রিলিফ। ব্ল্যাক আইস আছে তো হালকা মনে হচ্ছে, বাদিক দিয়ে আসবে একদম। হ্যাঁ নেমে গেছি বাবা, আগে আরেকটা আছে। এখানে আরেকটা 3-4টে ভিভি আছে ওরা। কিন্তু উপরের মতো অত লাগছে না, আছে টাফ আছে কিন্তু উপরের মতো না। এইটা তাও ঠিকঠাক। আস্তে আস্তে বিকে বঞ্জনে দাঁড়াচ্ছি। হ্যাঁ সান্দাকফু থেকে নেমে ফাইনালি আমি বিকে ভঞ্জনের কাছে চলে এসেছি। এই যে বিকে ভঞ্জন। कैसा लगा उतरने में ऊपर वाला जो 4 पैच है? हाँ, बोलो कुछ। मुंह में बयां नहीं कर सकता, आना पड़ेगा फील करने। दिल गार्डन गार्डन हो गया, दिल खुश हो गया। डर के मारे हिंदी निकल रहा है भाई। ভয় লাগছে, যে বলবে যে এখানে এসে ভয় পাইনি, উঠেছি নেমেছি, ভগবান চাইলে ভবিষ্যতে আবার আসবো, কিন্তু ক্লাসিক নিয়ে আর আসবো না। ক্লাসিক নিয়ে অলরেডি 2বার চলে এসেছি। এই যে আমার ক্লাসিক। যাই হোক, এই যে সামনে দিয়ে দেখিয়ে দিই। এই যে ক্লাসিক BS3, ক্লাসিক BS4, দুটোই বাংলা গাড়ি। ঠিক আছে, ভয় লেগেছে ভাই, ভয় লেগেছে কিন্তু মজাও করেছি। উঠতে কষ্ট হয়েছে, নামতে ভয় লেগেছে। এটা প্রত্যেকবারই আমারও হয়। লাস্ট মাসে মানাং গেছিলাম, প্রিভিয়াস মাসে, সেখানেও তো ঠিক আছে। এখানে কিছু আড্ডা মাড্ডা করবো, করে হাত চুলকা না, কি আছে কোনো লেন্সে আসবে না, এই ক্যামেরায় বোঝা যাবে না। ওই উপরের 4টে আর মাইমুজুয়া থেকে কালীপুকুরি আসার পথে যে 10-12টা প্যাচ, 10-12টা না 7-8টা হবে, 7-8টা যে প্যাচ আছে। হ্যাঁ আমার পার্সোনালি ফিল হয়েছে এই উপরের 4টে থেকে নিচের প্যাচগুলো বেশি খারাই। কিন্তু উপরের প্রবলেমটা হচ্ছে, উপরের যেহেতু হাই অল্টিটিউড, সেখানে একটু অক্সিজেন প্রবলেমের জন্য গাড়িটার প্রবলেম হচ্ছে। কিন্তু নিচের যে প্যাচগুলো সেগুলো যদি উপরে থাকতো তাহলে আরো ডিফিকাল্ট হতো। কি হতো জানি না, মানে আরো, আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা আরো ডিফিকাল্ট হতো। বিকে ভঞ্জনে কিছুক্ষণ সুসু ব্রেক নিয়ে নেওয়ার পর আবার এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি সান্দাকফু বিকে ভঞ্জন পার করে কালীপুকুরি সামনে আবার চলে এসেছি। তো ফাইনালি চলে এসেছি। হ্যাঁ সান্দাকফু থেকে এসে কালীপুকুরিতে এখানে একটু চা খেয়ে নিলাম। এবার আমরা আবার এগোচ্ছি। হ্যাঁ লাগেজ রাখা ছিল জয় বেঁধে নিল। এবার এগোচ্ছি, আগে মাবু হয়ে যাবো। এবার এসেছিলাম মাইমুজু হয়ে, এবার যাব মাবু হয়ে। এই যে আমি একদম কালীপুকুরি লেকের ডান দিক দিয়ে যাচ্ছি। জিজ্ঞাসা করে নি, হ্যাঁ মাবুর রাস্তা, মাবু বো সিধা সিধা। এই যে মাবুর রাস্তা, বললো যে মাইমুজুয়ার রাস্তা থেকে এটা অনেকটা বেটার। জানি না কি, গিয়ে দেখতে হবে।
সেই জায়গাটা আমি যেটা নামছি আস্তে আস্তে পা ফেলে একদম পিছলা বোল্ডার। হ্যাঁ এই জায়গাটা নেমে গেছি। হ্যাঁ এই জায়গাটা একটু পা ফেলে নামিস। হ্যাঁ মাবুর রাস্তাটা একটু ডিফিকাল্ট কম হলেও বেশ গা ছমছমে পরিবেশ, জঙ্গলের মধ্যে বেশ গা ছমছম করছে। আর পিছনে জয় আসছে। হয়ে গেলাম। হ্যাঁ ডান দিক দিয়ে আসবে, হ্যাঁ আমি যেদিক দিয়ে যাচ্ছি। বেশ ভয়ানক জঙ্গল, কিন্তু গাটা বেশ ছমছম করছে। ভাই ভাই একটু পাশাপাশি একটু কাছাকাছি আয় না ভাই, একটু কাছাকাছি আয়, একটু কাছাকাছি আয়, নাহলে যাবো না। এখন আমরা দাঁড়িয়ে আছি মাবুর রাস্তায় এই লেকের সামনে। জানি না কতটা দেখাতে পাচ্ছি, লেকটা দারুণ লেক। একটু ড্রোন চালানোর চেষ্টা করব যদি পারমিশন দেয়, জানি না পারমিশন দেবে কি না। Silhouettes of you are like a taunt. Never really knew হ্যাঁ what you ওর কপাল হেভি, দেখেছিস রেড পান্ডা? বাহ আমার লাগবে ভিডিওটা। With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me চ চ চ। You don't ever wanna set me free. You know I'm addicted to you. Ain't this twisted you বলছি can ভাই, get with the evil মাবুর এই রাস্তাটা আমাদের এখন হাইওয়ে মনে হচ্ছে ভাই। হ্যাঁ মানে খুবই ভালো রাস্তা, হ্যাঁ কি না? issues in my head. Like এটা মনে হচ্ছে হাইওয়ে। on red. হ্যাঁ তুই যা, নেমে যা, Thing is like নেমে যা। I better not text. হ্যাঁ দেখো আমরা কোন জোনের দিয়ে আসলাম। এই দেখো এটা পুরো সিঙ্গালীলা লেপার জোন। এখন দেখে নিচ্ছি রেড পান্ডা জোন, এটা কি মার্বেল ক্যাট। হ্যাঁ আমাদের ভিডিওতে, আমার ভিডিওতে পড়েছে কিনা জানি না, তবে ওর ভিডিওতে পড়েছে। সামনে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা আটকে গেছে। খুব বাজে জায়গায় দাঁড়িয়ে আছি, সামনের ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা আটকে গেছে। আমাদের জন্য বোধহয় প্লেন করে দেবে। ভাই একটু সেফ পজিশনে, বাইকটা রেখে একটু সেফ পজিশনে দাঁড়া, চলে। তো আমাদের ল্যান্ডস্লাইডের জায়গাটা পার করে যেতে বললো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রচন্ড বাজে অবস্থা এই জায়গাটা। ভাই এমন একটা জায়গায় এসছি समझ में नहीं आए, इधर जाए या इधर जाए, किधर जाए। बाहर वाली एक तरफ है घर वाली, दूसरी तरफ बाहर वाली। With you I don't ever feel calm. बोले मैं आली। Play with me. আমরা এই রাস্তা থেকে নিচের রাস্তায় ঢুকে গেছিলাম, কিন্তু জয় ভাই সাহেব চানা স্পিড করে ডান দিকে গেছে। জয়ের রাস্তাটাই ঠিক হয়েছে, আবার ঘুরে ঠিক রাস্তাটা ধরলাম। বলছি ভাই অনেকক্ষণ পর এরকম রাস্তাতে কেসা লাগ রা হ্যায়? হ্যাঁ ভাই হেভি লাগছে ভাই, কিন্তু এই মেঘগুলো দেখলে না, পাহাড়ের বুকে এই কালো কালো মেঘগুলো দেখলে আমার যেমন কেমন পিলা চমকে যায় ভাই। আমি একদম এই জিনিসটাকে সহ্য করতে পারি না, এই ল্যান্ডস্লাইড জোন আর এই কালো মেঘ। এই ভিডিওটা যা আসবে না আমাদের, তিনজন নামছি। একটা ওদিকের একটা বাদিকের। সাবাস। তো ফাইনালি আমরা ইলামের হোটেল সোনামে আবার এসে গেছি। এখানে কিছু খাবো খেয়ে দে,
আবার ব্যাক টু মিরিকের দিকে। সোনাম হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, এবার সোজা যাব আগের একটা গ্যারেজে, চেনে একটুখানি লুপ করব, তারপর বেরিয়ে যাব কি বলে বাড়ির দিকে। আমরা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম বোধহয়, এটা দিয়ে, বুঝেছিস? প্রচণ্ড অন্ধকার আর ফগ হয়ে রয়েছে। আমরা এখন ক্রস করছি পশুপতি মার্কেট, আর কিছুক্ষণের মধ্যেই পশুপতি বর্ডার পার করব। রাত্রির বাজে 7টা। আমরা এখন Battery level is low. পশুপতি বর্ডার ক্রস করছি। বানসারটা নিয়ে গেছেন আমাদের এখানকার অফিসার, উনি আমাদের পেপার ওয়ার্কটা করছে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে আবার এন্ট্রি করব। তনুজদা আসো, গেট খুলছে। দাঁড়া, আমি তো গেলে আসছে পড়তে, ওকে, তাড়াহুড়া করলে না এই দেরিটা হয়। বর্ডারের গেট নেপালের, এখন ক্রস করব বর্ডার। চেকিং মেকিং হয়ে গেছে। এই এখন আমরা বর্ডার ক্রস করছি, পশুপতি বর্ডার। अंदर से বেরোবে, अंदर से ये बवंडर हो गया। नेपाल से निकले वेस्ट बंगाल में आके, वो आपका नेपाल माई मुजुआ माई पोखड़ी होके, आपका उधर से काकरबिट्टा। हाँ कागज, हाँ तो इधर है। এখানেও চেক করছে নাকি? ओ ठीक है, हो जाएगा। বর্ডার এরকম ভাবে বন্ধ হয়ে গেছে, ক্রস করছি। हो गया हो गया हो गया, थैंक यू। দাঁড়া আসছি। জাস্ট আমরা ঢুকে পড়লাম ইন্ডিয়াতে। দাঁড়া, এবার সামনে দাঁড়া, মুতবো, চাটা খা। নেপাল বর্ডার পেরিয়ে যখন মিরিকের কাছে পৌঁছলাম তখন বাজে 8:30। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর পরের দিন ঘর ফিরে যাওয়ার পালা। ঝটপট খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রাত পোহালো, সকাল হলো, ছুটলো আবার 2 চাকা। চাকা ঘোরার সাথে সাথে উঁচু উঁচু পাহাড় ক্রমশই নিচু হতে শুরু করলো। অবশেষে এসে পৌঁছালাম সমতল ভূমিতে, পাহাড়ের পাদদেশে। মনটা একটু খারাপ হচ্ছিল ঠিকই, তবে সাথে করে নিয়ে আসতে পারলাম কত সুন্দর ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা, আর বন্ধুদের সাথে পাহাড়ের বুকে কত আনন্দের গল্প আর স্মৃতি। জয় শোনটাই, জয় জয়া শোনটাই। ইন্দ্রতিয়াশা আর ইন্দ্রতিয়াশার বাচ্চা। পাহাড় থেকে নেমে আসার দুঃখ ভুলে বাড়ি ফেরার আনন্দে এভাবেই মজা করতে করতে পথ চলতে থাকলাম। শেষ করলাম এবারের যাত্রা। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।